গণতন্ত্র ফোরাম কর্তৃক আয়োজিত প্রশাসনের ঘাপটিমারা দোষরদের এবং মব জাস্টিস মব সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত তাদের মূল ভোটারদের গ্রেপ্তারের দাবিতে আজকের এই প্রতিবাদ কর্মসূচির সম্মানিত সভাপতি, গণতন্ত্র ফোরামের সভাপতি যারা আলহাজ খলিলুর রহমান বিবি ইব্রাহিম, আজকে প্রধান অতিথি বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আমাদের প্রিয় নেতা জনাব জয়নাল আব্দুল ফারুক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আনোয়ার হোসেন গোলু, জনাব ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, মাওলানা আলমগীর হোসেন, এবং ইসমাইল হোসেন সিরাজি, সঞ্চালক নাইম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই জন্য একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা দরকার এবং সেরকম একটি পরিবেশ নিশ্চিত করার জন্য সর্বপ্রথম প্রশাসনের ঘাটতি মিলে থাকা কথিত স্বৈরাচারের দোষরদের গ্রেপ্তারের দাবি দীর্ঘদিন, কিন্তু বর্তমান সরকার প্রশাসনের ঘাপটি মারা সন্ত্রাসীদের গ্রেপ্তার জনের কথা চিহ্নিত করতে পর্যন্ত এখন পর্যন্ত সক্ষম হয়নি। জাতীয়ভাবে শুধুমাত্র আওয়ামী দোষর না, আপনি দেখবেন বিভিন্ন জায়গায় জেলা প্রশাসন ইউএনও তারা মিটিং করছে আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বারদেরকে নিয়ে। এগুলো কিন্তু সমাজের জন্য ক্ষতিকর এবং এরা কিন্তু আওয়ামী দোষর, এদেরকে এইভাবে সুসংগঠিত হওয়ার সুযোগ করে দিচ্ছে বর্তমান প্রশাসন। এই প্রশাসনের ঘাপটি মারা এইসব দোষরদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে কোনো অবস্থায় একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়। দ্বিতীয়ত, আজকে মব জাস্টিস নামে একটা স্লোগান তোলা হয়েছে। এই মব জাস্টিস নিজের হাতে আইন তোলার রাজনীতি বিএনপি কখনো করেনি, বিএনপি বিশ্বাসও করে না। এই মব সন্ত্রাসের নামটি গত 17 বছরে ছিল না। যখন জয়নাল আব্দুল ফারুককে রাস্তায় পিটিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে তখন কিন্তু এই মব সন্ত্রাস আমরা চিনতাম না। যখন নির্বাচনের সময় প্রার্থীদেরকে গুলি করা হয়েছে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যাতে করতে না পারে সেই সময় আমরা মব সন্ত্রাসের নাম শুনি নাই। এই মব নামক সন্ত্রাস, এই সন্ত্রাসের মূল হোতা হচ্ছে আওয়ামী লীগ এবং তার দোসররা। অতএব প্রশাসন সহ দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা দোসরদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করলেই বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ হবে এবং মব সন্ত্রাস চিরদিনের জন্য বিদায় হবে। আসুন আগামী নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু করার জন্য এই আওয়ামী লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসী, আওয়ামী দোসর এবং মব সন্ত্রাসকে যারা পিছন থেকে উস্কে দিয়ে নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ প্রয়োজনীয়। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।